যারা কখনোই চিকেন ফ্রাই তৈরি করেননি তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি ঘরোয়া উপকরণ দিয়েই আর কোনো ঝামেলা ছাড়া আজকের এই চিকেন ফ্রাইটি আপনাদের তৈরি করে দেখাবো। যারা নতুন বা যারা ব্যাচেলার বা যারা কখনোই চিকেন ফ্রাই বানানোর জন্য সাহস করতে পারছেন না বা ভাবছেন যে আপনাদের চিকেন ফ্রাইটিও হবে না, তাদের জন্য খুব সহজভাবে আজকের রেসিপিটি করে দেখাবো, বিশেষ করে নতুনদের জন্য। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। তো প্রথমেই এখানে 5 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর টুকরোর সাইজগুলো কিন্তু আপনারা দেখতেই পারছেন। তো এরপর আমি প্রথমেই এখানে নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। এখানে 5 পিস মুরগির মাংসের জন্য মশলাগুলো আমি নিচ্ছি, তবে আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে মশলাও এই ক্ষেত্রে বেশি পরিমাণ দিবেন, কম করলে কম পরিমাণ দিবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস আর 1 চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। তো আমি বলেছি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করব। আপনাদের বাসায় যদি সয়া সসটা অ্যাভেলেবেল না থাকে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওই ক্ষেত্রে আপনারা ম্যারিনেশনটা একটু বেশি সময় ধরে করবেন, তাহলেই হবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি, মানে মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যদি আপনাদের হাতের কাছে সয়া সস না থাকে তাহলে আপনারা লেবুর রসটা দিয়েই করার চেষ্টা করবেন, সয়া সস না দিলেও হবে। তো এরপর আমি মুরগির সেই মাংসের পিসগুলোকে এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালো করে কিন্তু এটা হাতের সাহায্যেই করতে হবে। মশলার সাথে এই মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে এরপর আধা ঘন্টার মতো রেখে দিব এটা ম্যারিনেশনের জন্য। এখানে আমি যেই মশলাগুলো ইউজ করেছি আশা করি সকলের বাসায় কিন্তু কম বেশি এই মশলাগুলো থাকে। বাড়তি কোনো মশলাই কিন্তু আমি আপনাদের এখানে অ্যাড করে দেখাইনি, আর প্রয়োজনও নেই, যেহেতু বলেছি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো, বিশেষ করে নতুনদের জন্য। তো নতুনদের কাছে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল থাকে না, তো সিম্পলভাবেই তৈরি করে দেখাচ্ছি। তো এরপর আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আটা কিন্তু কম বেশি সকলের ঘরেই থাকে। আরও নিয়ে নিলাম আমি এখানে হাফ কাপের চাইতে কম পরিমাণ চালের গুঁড়া। তো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচ যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা লাল মরিচের যে গুঁড়াটা আছে ওটা ইউজ করলেও পারবেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা, আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বাস এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চালের গুঁড়াটাও যদি আপনাদের বাসায় না থাকে ওই ক্ষেত্রে আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, কারণ আমি বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। তো ঘরোয়া উপকরণ দিয়েই আর হাতের কাছে যা থাকে তা দিয়েই কিন্তু আপনারা দারুণ মজাদার আর এই চিকেন ফ্রাইটি তৈরি করতে পারবেন। তো খুব ভালো করে কিন্তু এগুলোকে মেশানো হয়ে গিয়েছে। এরপর সেই ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে এরকম করে কুটিং করে এরপর চেপে চেপে তারপর আমি আরেকটা বাটিতে কিন্তু পানি নিয়েছি। এরপর সেই পানিতে 1 মিনিটের মতো ভিজিয়ে নিব। এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন, আসলে মুখে বলার চাইতে কিন্তু আপনারা দেখতে পারছেন, দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কাজটা কিভাবে করছি। তো এরপর আমি এক এক করে সবগুলো চিকেনের টুকরোগুলোকেই কিন্তু সেমভাবেই করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সোজা আর খুব বেশি সময়ও কিন্তু লাগে না করতে। তো এরপর 1 মিনিট পর পানি থেকে এগুলো উঠিয়ে নিয়ে আবারও সেই আটার মধ্যে এরকম করে কুডিং করে একটু ভালো করে চেপে চেপে নিতে হবে। এরপর খুব ভালো করে এরকম করে ঝেড়ে তারপর সেই গায়ে লাগা আটাগুলোকে ফেলে দিতে হবে। তো এরপর চুলায় কিন্তু আমি আগেই ফ্রাই প্যানটা বসিয়ে তেলটাকে কুসুম গরম করে নিয়েছি।
তো এক এক করে আমি কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে চেপে চেপে উঠিয়ে আমি কিন্তু আবার বলছি এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝেড়ে এরপর সে গায়ে লাগা আটাগুলোকে ফেলে দিতে হবে চিকেন থেকে। তো এরপর এক এক করে সেই তেল দিয়ে দিতে হবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপর চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপর চিকেন ফ্রাইগুলোকে ভাজতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর নিচে দিয়ে কিন্তু মুরগির মাংসগুলো সিদ্ধ হতে চাইবে না। তো সেজন্য সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি চিকেন ফ্রাইগুলোকে ফ্রাই প্যান থেকে কড়াইতে এরকম করে নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে তেলটা একটু কম দেওয়া হয়েছিল ফ্রাই প্যানে। তো আমি সেজন্য কড়াইয়ে আরেকটু বেশি তেল গরম করে এরপর আমি কড়াইয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। আসলে ফ্রাই প্যান থেকে আমার কাছে এরকম কড়াইয়ে যে কোনো কিছু ফ্রাই করতে একটু বেশি ভালো লাগে। মানে ডুবো তেলে আমরা আসলে যেগুলো ফ্রাই করি ওগুলো আমার কাছে মনে হয় কড়াইয়ে করলে সুবিধাটা একটু বেশিই হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর কালার কিন্তু মাশাআল্লাহ এসেছে। তো এক এক করে আমি এই পর্যায়ে ফ্রাইগুলোকে নামিয়ে ফেলবো। আশা করি আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিশেষ করে যারা নতুন, কখনোই আসলে এগুলো ট্রাই করেননি, তাদের জন্য খুব সহজেই আর ঘরোয়া উপকরণ দিয়েই দেখানোর চেষ্টা করেছি। যদি চিকেন ফ্রাইয়ের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।